আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে একটা নন ফ্রোস্ট ফ্রিজ। এটাতে কোনো বরফ আসার কথা না। তো আমাকে যে সময় কাস্টমার কল দিয়েছে আমি যেয়ে দেখি তো অনেক বরফ হয়ে গেছে এটার ভিতরে। মানে বলার বাইরে। তো মানে টোটালি উপরে ঠান্ডা হইতেছে না এরকম আরকি। তো পরে আমি এটার কাভার করে সামনের বরফগুলা গলায়া পরে দেখি যে ফ্যানটা মানে ঘুরতেছে না। ফ্যানটা ঘুরতেছে না। তারপরে নিচে মানে নিচে চেক করছি। নিচেও কোনো বরফ নাই। দেখেন নিচেও কোনো বরফ নাই। আ নিচে কোনো কুলিংই আসতেছে না। কারণ হচ্ছে যে এটার উপরে যে আইস আসার কথা না, আইস চলে আইছে এই কারণেই বরফটা জমে গেছে। তো আমি এটার পার্ট টু পার্ট সব খুলে ফেলছি। তারপরে আমি এটাকে পানি দিয়ে মানে আস্তে, আস্তে গরম পানি দিয়ে বরফগুলা গলানোর চেষ্টা করছি। এটা হচ্ছে এটা হচ্ছে বায়োমেটাল। তো তারপরে এটার সাথে আছে ফিউজ। আমার মনে হয় সম্ভবত ফিউজটা খারাপ। তো আমি তারপরেও একবার টাইমারে দিয়ে দেখেছি। টাইমার দিয়ে দেখেছি তো টাইমারে কাজ করতেছে না। বলতে গেলে হিটারে কোনো কাজ করতেছে না। তারপর আপনারা দেখছেন যে ফ্যানটাও ঘুরতেছে না। ফ্যানটাও ঘুরতেছে না। মানে আইস এসে একবারে পুরা হয়ে গেছে। তো এর ভিতরে আমি যা আইডিয়া করছি ফ্যানটাও খারাপ হইতে পারে। তো আমি এগুলো অবশ্য চেক করব আস্তে আস্তে। এই যে দেখেন আমি টাইমারে দিয়েছিলাম, টাইমারটা ভালো, টাইমারটা আমি চেক করে দেখছি টাইমারটা ঠিক আছে। তারপরেও আমি এটাকে একবার হিটিং মোডে টাইমারে বলতে গেলে হিটারে রেখে দিয়েছিলাম। তো হিটারে রেখে দিয়ে আমি দেখতেছিলাম তারপরও কাজ করে কিনা। তো এমনি যে পানিগুলো আসতেছে এগুলো আমি ওই যে বরফ গলানোর সময় ওই সময় এমনি পানিগুলো আসতেছে ড্রেন পাইপ হয়ে। তো আমি প্রায় অনেকক্ষণ চেক করার পরে দেখলাম যে কোনো কাজই করতেছে না। এগুলো এমনিই এই যে পানি দেওয়ার পরে যে আইসগুলো গলতেছিল ওইগুলো এমনিই। তো তারপরে আমি চেক করে দেখি হিটারে কোনো লাইন গেছে কিনা, টাইমারটার বরাবরভাবে লাইন দিতেছে কিনা। তো আমি চেক করে দেখলাম যে টাইমার থেকে ঠিকই হিটারে লাইন সাপ্লাই দিতেছে, বাট হিটার চলতেছে না, হিটারে কোনো কাজ করতেছে না। বায়োমেটাল বা হিটার খারাপ হইতে পারে। তারপরে আমি সবগুলো ফার্স্ট খুলে ফেলছি, ফ্যান থার্মোস্টার সবগুলো আমি খুলে ফেলছি একটা একটা করে। তারপরে চেক করে দেখলাম যে এটার ফিউজ বায়োমেটাল এবং কি ফ্যান মোটরটা খারাপ। ফ্যান মোটর ফিউজ এবং কি বায়োমেটাল আমি চেঞ্জ করে দিয়েছি। তো এখন আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। সমস্যা হচ্ছে ভিডিওটা একটু ছোট হয়ে গেছে, পুরো ভিডিওটা করতে পারিনি। তো এই কারণে আপনাদেরকে মানে পরবর্তী ইয়াগুলো অপশনগুলো দেখাতে পারিনি। তো এই জন্য সরি, আমি দুঃখিত। আমার চ্যানেলের সাথে সবসময় থাকেন ইনশাল্লাহ। চেষ্টা করবো সবসময় ভালো জিনিস দেওয়ার জন্য। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।